জানাচ্ছি আজকের অনুষ্ঠানটা সেই সকল মানুষদের জন্য যারা নিজেদের ব্যবসায়িক যে জায়গাটা বা বলতে পারি যে নিজের যে বিষয়ের উপর যে সামগ্রী নিয়ে ব্যবসা করছেন, নিজের সেই ব্যবসায়িক ক্ষেত্রটাকে অনেক বেশি উন্নত করতে চাইছেন। এমন কোন মানুষ আছে বলুন তো যে এই ইচ্ছাটা যার নেই, যে জিনিসেরই ব্যবসা করছেন, যা নিয়ে সে কাজ করছেন, প্রত্যেকেই চাইবেন যেন তার কাজের জায়গাটা খুব ভালো হয়। আর সেই জন্য ব্যবসায় কিভাবে আপনি উন্নতি করতে পারবেন, আপনি যেখান থেকেই আজকে অনুষ্ঠানটা দেখছেন, যে বিষয়ের উপরে আজকে আলোচনা, আপনি যদি একজন ব্যবসায়িক ব্যক্তি হন তাহলে আজকের অনুষ্ঠান অবশ্যই আপনাকে সাহায্য করতে চলেছে আপনার ব্যবসাকে উন্নত করার ক্ষেত্রে। 360 ডিগ্রি রেমেডি। এই 360 ডিগ্রি রেমেডিটা কি? এতদিন আপনারা অনেক কিছু রেমেডির কথা শুনেছেন, আজকে আমি বারবার বলবো, আর এর আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি যে 360 ডিগ্রি রেমেডি এই ম্যাটারটা কি, এর মানেটা কি, এর জিনিসটা কি, এটা কারা করবেন, কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, কারা এটা করা মানে করলে খুব তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চলুন অনুষ্ঠানের আলোচনার মাধ্যমে জানতে থাকবো। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি। তিনি এই বিষয় নিয়ে কি বলতে চলেছেন, কি কি উপায়, কি কি পথ আছে ব্যবসায় উন্নতি করার ক্ষেত্রে, এবং 360 ডিগ্রি সেই রেমেডি সেটাই বা কি, চলুন সেটা জানবো তার কাছ থেকে। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি। স্বাগত আপনাকে ম্যাডাম। নমস্কার। নমস্কার। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আমার সমস্ত মা, ভাই এবং দাদাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। জয় মহাকাল। দেখুন, প্রথম কথা হচ্ছে ব্যবসা এমন একটা কি বলবো জিনিস বা এমন একটা আমাদের রাস্তা, যে ব্যবসা কিন্তু মানুষকে যে শিখরে নিয়ে যেতে পারে সেটা অনেক ক্ষেত্রেই আমরা জানি। বেশিরভাগ মানুষই আমরা সেটাতে সহমত পোষণ করব যে চাকরি করে কিন্তু আমরা সেই জায়গায় অনেকেই পৌঁছতে পারি না। এই ব্যবসা কিন্তু রাজার রাজা তৈরি করে। এই ব্যবসায় কিন্তু আপনাকে, যদি আপনার জন্মছক সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু মাটিতে নামিয়ে নিয়ে আসতে পারে। তো কোন পরিস্থিতি, কোন পরিবেশে ব্যবসা ভালো হবে, কোন পরিস্থিতি, কোন দশা মহাদশায় ব্যবসা স্থগিতের মতো পরিস্থিতি হবে, সেটা তো একটা জায়গা। কিন্তু এই যে বারবার সুপর্ণা বলছে 360 ডিগ্রির প্রতিকারের কথা, 360 ডিগ্রির প্রতিকার কিভাবে আপনার ব্যবসায় আপনাকে সফলতা এনে দেবে। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি বারবার বলি বাস্তুর কথা। তো ব্যবসার ক্ষেত্রে বাস্তু কিভাবে আপনি সেটাকে আপনার ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন, যে জায়গায় আপনার ব্যবসাটা চলে, অর্থাৎ যেখানে আপনার দোকান, যেখানে আপনার শোরুম, যেখানে আপনার চেম্বার, যেখানে আপনার অফিস, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকে প্রোটেক্ট করা অবশ্যই দরকার। আর একটা কথা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু থ্রেট, অর্থাৎ আমাদের যে কম্পিটিটর, আমাদের যে সঙ্গে যারা আরো আমাদের সেম বিজনেস বা সেম ব্যবসা করছে, আমরা জানবো কে আছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুজয় চক্রবর্তী উত্তরপাড়া থেকে। আচ্ছা, নমস্কার। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন জন্ম তারিখ। 13 ডিসেম্বর 1976। আচ্ছা, সময়? 13 ডিসেম্বর 1976। হ্যাঁ, টাইমটা বলুন। সময়টা বলুন। সময় 1:30 PM। আচ্ছা, কোথায়? কলকাতা। আচ্ছা আচ্ছা। 30 কলকাতা। কি জানতে চাইছেন? আমি বিজনেস করছি, তো আমার বিজনেস সম্বন্ধে জানতে চাই। বিজনেস আচ্ছা। নিয়েই আজকে ফোন এসে গেছে, আমরা আজকে আচ্ছা। বিজনেসে উন্নতির জায়গা নিয়েই আলোচনায় আলোচনা রয়েছি, করছি। জেনে নিন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার মেষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি। হ্যাঁ। আপনার 7th হাউসে রাহু রয়েছে এবং আপনার 10th লর্ড ভেনাস কিন্তু 7th লর্ড ভেনাস কিন্তু 10th হাউসে বসে রয়েছে এবং স্যাটার্ন দৃষ্ট হয়ে রয়েছে। ঠিক আছে, আপনি মোস্ট প্রবাবলি একটা কথা আমি ফার্স্ট একটু আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি যে ব্যবসাটা করেন সেই ব্যবসায় কি সিমেন্ট, বালি বা মাটি রিলেটেড কিছু ব্যবসার সঙ্গে কি আপনি যুক্ত, বা জমি? আমি বিল্ডার, আমি প্রমোটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম কথা হচ্ছে, এই ক্ষেত্রে কোনো কোনো সময় কি আপনার অত্যন্ত পরিমাণে অ্যাংজাইটি, টেনশন প্রচন্ড পরিমাণে বাড়ে, মানে আপনার জমি জমা রিলেটেড কোনো ইস্যু নিয়ে বা এই ধরনের কোনো জায়গা থেকে? কারণ স্যাটার্ন কিন্তু আপনার ভেনাসকে, অর্থাৎ আপনার 7th লর্ডকে কিন্তু দৃষ্ট করেছে, মাঝের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটির জায়গা আপনাকে দেবে। এটা কি হচ্ছে? খুবই আছে। আচ্ছা খুবই আছে। আচ্ছা আচ্ছা। আর একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে দেখুন আপনার একাদশপতি অর্থাৎ বাধকপতি হচ্ছে শনি, সেই ক্ষেত্রে সে 4th হাউসে কিন্তু বসে রয়েছে।
মানসিক যতটা প্র্যাকটিক্যাল জীবনে আপনি সমস্যায় পড়েন তার থেকে কি বেশি মানসিকভাবে ডিপ্রেশনের জায়গা, ডিপ্রেশন বলছি কিন্তু আমি, চিন্তা, এটা কি আপনার বেশি অনুভব হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা আমার মানে বাস্তবে ঘটে তার থেকে বেশি আমি একটু ওরিড হয়ে যাই। একদম একদম। মানে অনেক মানে কিছুদিন আমাকে খুব ভোগায়, মানে মানসিকভাবে খুবই আমি টেনশনে থাকি। তারপরে আমার আস্তে আস্তে যখন কেটে যায় তখন ক্লিয়ার হয়ে যায়। একদম একদম। আর এই ক্ষেত্রে আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তর ক্ষেত্রে ইনটিউশন অর্থাৎ আপনি যেটা মনে মনে ভাবছেন সেই জিনিসটা ব্যবসার ক্ষেত্রে বা আপনি হয়তো আপনার যে কাজ করেন সেই ক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন যে এই জিনিসটা হতে চলেছে, সেটা কোনো কোনো ক্ষেত্রে কি ম্যাচ করে? বেশিরভাগ ক্ষেত্রেই হয় এটা। আচ্ছা। আর বর্তমানে কিন্তু মানে আমি হয়তো কোনো জিনিস হয়তো ভাবলাম হতে পারে, আচ্ছা বা একটা কোনো খারাপ কিছু হয়তো হবার যে আমি আগে থেকে একটা পূর্বাভাস পাই। আচ্ছা 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 দেখা যায় তো হয়, তারপরে আবার ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আপনার যে কেতু রয়েছে লগ্নে কিন্তু নিজের নক্ষত্রে রয়েছে, ঠিক আছে, এবং খুব ভালো পজিশন, আমি এটা টপ ক্লাস পজিশনে বলবো। আপনার কেতু কিন্তু জুপিটারের সঙ্গে, গুরু জুপিটারের সঙ্গে বসে রয়েছে। এটা কিন্তু আপনাকে স্পিরিচুয়াল নলেজ অর্থাৎ আধ্যাত্মিক নলেজ দেবে, সঙ্গে কিন্তু একটা তীব্র ইনটিউশন অর্থাৎ কোনো ঘটনা ঘটার আগে কিছুটা হলেও কিন্তু আপনি একটা অনুভূতি বুঝতে পারবেন। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে বর্তমানে আপনার রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। কোনো কোনো সময় প্রচন্ড পরিমাণে টেনশনের জায়গাটা, ডিপ্রেশন নয়, এবার বলছি টেনশন বা দোনমনো মানসিকতা, অত্যন্ত পরিমাণে ইলিউশন, কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত ইলিউশন অর্থাৎ আমি বলতে চাইছি একটা ভ্রম, কোনো কোনো ক্ষেত্রে কি আপনাকে একটু এই সময়টায় ব্যবসাকে নিয়ে বিব্রত করছে? ব্যবসা শুধু নয়, অন্য কিছুকে নিয়েও করছে। মাঝে মাঝে একটা ইলিউশন এসে ব্যবসার যে কর্মের জায়গাটা অনেক সময় আমি এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তাই তো? হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আপনার আমি যেটা বুঝতে পারছি আপনার কিন্তু 9th লর্ড হচ্ছে জুপিটার। এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আমি বলবো যদি আপনি জব করেন তাহলে কিন্তু তারা গায়ত্রী আপনার জব করা উচিত, ঠিক আছে? এবং আমি বলবো এই ক্ষেত্রে রাহুর একটু সঠিক উপাচার এবং আমি বিশেষভাবে কিন্তু রুদ্রাভিষেককে বিশেষ মান্যতা দিই। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু অবশ্যই রুদ্রাভিষেক অন্তত বছরে একবার করা উচিত। এবং শত্রুর সমস্যাও কিন্তু আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে, আপনি কিন্তু বন্ধুরূপী শত্রুর কাছ থেকে খুব সাবধানে থাকবেন। আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা বারবার হয়, এটা বারবারই হয়। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি যে পরবর্তীকালে বুঝতে পারি যে পিছন থেকে নানা রকমের ষড়যন্ত্র করে আর কি ব্যবসাকে ক্ষতি করার জন্য। আচ্ছা, তবে এই রাহুর যে মহাদশার মধ্যে শনির অন্তর্দশা চলছে, আমি বলবো বিশেষভাবে এই সময় কিন্তু আপনার সাবধানতা অবলম্বন শরীর নিয়ে অবশ্যই করা উচিত। এবং সাডেন কোনো ঘটনা হঠাৎ করে ঘটতে পারে, কারণ আপনার বাধকপতি স্যাটার্ন সে কিন্তু বসে রয়েছে 4th হাউসে বক্রি হয়ে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই উচিত। হঠাৎ কোনো সিদ্ধান্ত সাডেন নেওয়াটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আপনি যা বললেন মানে আমার তো প্রায় পুরোপুরি মিলে গেল। মানে আমি এতটা ভাবতে পারিনি যে এর আগে অনেক ছিলাম। আচ্ছা, আপনি বললেন যে মানে পয়েন্ট গুলো যেগুলো বলেন অ্যাকচুয়ালি এগুলোই আমার ক্ষেত্রে হয় আর কি। আপনি যখন কল করেছিলেন আপনি নিজের থেকে কি বিশেষ কিছু বলেছিলেন? না, আমি তো জাস্ট জানতে চাইছিলাম সম্বন্ধে। এবং তারপর যেটা যেটা জানলেন সেটাই আপনার সাথে যে হচ্ছে এটাও আপনি মানছেন? হ্যাঁ, আগেও হয়েছে এবং বর্তমানেও যেটা হচ্ছে। বেশ, পয়েন্ট গুলো বললেন একদমই মানে বাস্তবে আমার সঙ্গে ঘটে আর কি। একদম। ম্যাম, এনার ক্ষেত্রে সমাধান স্বরূপ আপনি বারবার যে জায়গাটাকে দর্শকদের কাছে জানাতে চাইছেন যে 360 ডিগ্রি রেমেডি। 360 ডিগ্রি অ্যাকচুয়ালি উনি যেখানে ওনার যদি অফিস বা চেম্বার বা ওনার যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু একটা বাস্তু প্রতিকার অবশ্যই প্রয়োজন এনার ক্ষেত্রে। কারণ বর্তমানে রাহু এবং স্যাটার্ন এই দুটোর কিন্তু দশা অন্তর্দশার মধ্যে দিয়ে উনি চলেছেন। এবং আরেকটা যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে ওনার মেন্টাল লেভেলে কিন্তু আমি যে বললাম কোনো কোনো সময় কিন্তু সাডেন ডিসিশন এই ম্যাটার গুলো কিন্তু ওনাকে ডিস্টার্ব করবে। তবে হ্যাঁ, যেহেতু লগ্নে বৃহস্পতি রয়েছে সেই সাপোর্টটা উনি পেয়ে যাবেন। ওনার অবশ্যই তারা মন্ত্র বারবার জপ করা উচিত এবং এই ব্যাপারে ওনার গাইডলাইন নিয়ে করা উচিত। নিশ্চয়ই তাই। বুঝতে পেরেছেন? আমি বারবার মন্ত্রটাকে বলি, ওনাকেও আমি বললাম যে এই ধরনের যাদের চার্টের সিচুয়েশন তাদের কিন্তু অবশ্যই রুদ্রাভিষেক, এটা আমি জাস্ট ওপেন মিডিয়াতে বলছি বলে বললাম, এটা আরো স্পেসিফিক্যালি বলা যায় একদম। কিন্তু তারা মন্ত্র বাস্তুর প্রতিকার করলে বর্তমানে এই যে সাডেন আমি বলছি হঠাৎ ঘটনা ঘটে যাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু ঘটবে না। উনি কিন্তু অনেক বেটার পজিশনে যাবেন এবং যে জেমস্টোন এর থেকে ওনার মন্ত্র উচ্চারণ এবং সঙ্গে কিছু বিশেষ কবচের কাজ করলে কিন্তু উনি এই সময়তে এই যে মানসিক সমস্যা বা এই যে টেনশন বা হঠাৎ একটা সমস্যা ওনার বিজনেসকে নিয়ে আসতে পারে, জমি জমা রিলেটেড কোনো সমস্যা হঠাৎ আসতে পারে, এটা নিয়ে কিন্তু উনি অনেকটা
প্রবলেম থেকে কিন্তু মানে মুক্তি পাবেন এবং ঠিক। মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে বিজনেসের সময়, এই জায়গাটা থেকেও কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। এবং আপনি যতটা জানলেন এর থেকে এটাকে আরো ভালোভাবে কি করে আপনি কাজে লাগাবেন সেটা যদি জানতে চান তাহলে ম্যাডামের কাছে একবার ফোন করে মানে ইয়ে করেছিলাম, তো তারপরে আমি চেম্বারে গেছিলাম, কিন্তু আমি অনেকজন ওখানে মানে বেশি ক্লায়েন্ট থাকায় সেদিন দেখতে পারলেন না, আমি ফেরত চলে এসেছিলাম। আপনাদেরকে সকলকে এই কারণেই বারবার বলে দেওয়া হয় যে বুকিংটা অন্তত 2-1 দিন আগে থেকে করবেন, আর জন্ম তারিখের এই যে তথ্যটা এই ডিটেলটা জানিয়ে করলে আপনারা যখন না ওইরকম হঠাৎ করে গেছেন তো, যে কারণে এইটা আমি অনুষ্ঠানে প্রত্যেক অনুষ্ঠানে আপনাদের সকলকে বারবার বলে দিই যে যেদিন যে চেম্বার আছে তার থেকে 1-2 দিন আগে নামের বুকিংটা করবেন। একদিনের দিন আগের দিন এরকম করলে ঘুরে ফিরে যেতেই হবে। তাই যদি মনে করেন হাওড়া চেম্বারের জন্য যেমন বললেন যে হঠাৎ করে গেছিলেন, সেটা না করে 2-1 দিন আগে নামের বুকিং করে আচ্ছা ঠিক আছে, আপনি এরপরে বুকিং করে Booking আসবেন, করে কোনো নিয়ে অসুবিধা contact হবে না, করবেন। ভালো থাকবেন। আমরা আলোচনাতে এগোচ্ছি। আজকে আমরা ম্যাম ব্যবসা নিয়েই আলোচনাটা শুরু হ্যাঁ, করেছি। প্রথম কথা হচ্ছে আমি ফার্স্টেই একটা কথা বলি, এখন অম্বুবাচী তিথি চলেছে, কালকেই কিন্তু আমি অম্বুবাচীর খুব সুন্দর একটা টোটকা বলবো না, অ্যাকচুয়ালি ওটা টোটকা নয়, মন্ত্র উচ্চারণ, সঙ্গে থাকুন, আমি আসছি ফোনে, আগে এই কথাটা বলে নিই। নিশ্চয়ই। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে কালকে আমি যে অম্বুবাচীর কথাটা বলেছিলাম, যে উপায়টা বলেছিলাম, আপনারা প্রত্যেকে এটা ফলো করতে পারেন। আজকে অম্বুবাচী প্রবৃত্তি হয়েছে, নিবৃত্তি পর্যন্ত আপনাদের কাছে সময় আছে। আমি একটি মন্ত্র জপ দিয়েছিলাম, সেই জপটা যদি আপনারা করেন অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো একটা সমস্যা যেটা আপনাদের প্রাত্যহিক জীবনে আপনাদেরকে সমস্যা দিচ্ছে সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন। যাদের ব্যবসা নিয়ে অত্যন্ত পরিমাণে সমস্যা চলছে এই অম্বুবাচীর 4 দিনের মধ্যে, তারা কিন্তু একটি লেবু, একটি লঙ্কা, কাঁচা লঙ্কা, কালকে রবিবার আছে অম্বুবাচীর মধ্যেই, কালকে রবিবার পড়ছে, এই রবিবার দিন কিন্তু আপনারা সকাল 8:30 থেকে 8:30টার মধ্যে কিনবেন একটা কাঁচা লঙ্কা, একটা লেবু নেবেন, আর কাঁচা হলুদের গাঁট। এটা কিন্তু আপনারা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তার পাশে কিন্তু রেখে দেবেন পুজোর সময়। যারা নিত্য পুজো করেন কোনো বাইরে কোনো কিছু করতে হবে না, আপনাদের পুজোর সময় শুধু আপনাদের আসনে রেখে দেবেন। রেখে দিয়ে এটা কিন্তু কালকেই অম্বুবাচীর মধ্যেই কিন্তু যাদের ব্যবসাতে শত্রু নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ ব্যবসার জায়গায় থ্রেট আসছে, ব্যবসার জায়গায় মনে হচ্ছে শত্রুরা ডিস্টার্ব করছে, বা ব্যবসাতে সামহাউ শত্রুদের জন্য বা কম্পিটিটর, শত্রু বললেও সব জায়গায় ঠিক হবে না, কম্পিটিটর আপনার সেম বিজনেস করে কেউ, তার জন্য আপনার ব্যবসায় সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই লেবু, লঙ্কা আর হলুদ যেটা কালকেই করতে হবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই আমি বলবো সকালবেলায় 8:30টার মধ্যে লঙ্কাটা কিনে এই কাজটা লাল সুতো দিয়ে কিন্তু প্যাচ দেবেন, লাল সুতো দিয়ে প্যাচ দিয়ে আপনাদের ব্যবসার জায়গায় কিন্তু ঝুলিয়ে দিন। আপনাদের কিন্তু এইখান থেকে শত্রুর সমস্যা, কম্পিটিটরের সমস্যা, আপনার ব্যবসার যে সমস্যা বারবার আপনি পড়ছেন, সেখান থেকে কিন্তু আপনারা অনেকাংশে মুক্তি পাবেন। ফোনে কে আছেন? নমস্কার, বলবেন। হ্যাঁ, নমস্কার ম্যাম। বলুন, কে বলছেন? আমি আমার দিদির বিষয়ে একটু জানবো। আচ্ছা, দিদির ডেট অফ বার্থটা কি? 8/2/1981 সকাল 6টা। জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনা। কোথায়? উত্তর 24 পরগনা। হ্যাঁ, উত্তর 24 পরগনা। কি প্রশ্ন? উত্তর 24 পরগনার কোথায়? উত্তর 24 পরগনার কোথায়? ওই হারুয়াতে। বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। হারুয়া। সেটা কোথায় জানি না। হারুয়া। আচ্ছা, হাড়োয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাড়ুয়া। প্রথম কথা হচ্ছে মীন রাশি, মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিদির লাইফে তো একটু স্ট্রাগলের জায়গা দেখাচ্ছে, দিদির লাইফে প্রতিকূল পরিস্থিতি, স্ট্রাগল কোনো কিছু নিয়ে আছে? কি প্রশ্ন আপনার? ম্যাম, ওই টাকা ইন্টারেস্টে খাটায়, ওটা কি ভালো চলবে? কি করে বুঝতে পারলাম? ইন্টারেস্টে টাকা খাটায়। আচ্ছা টাকা ইন্টারেস্টে দেয়, মানে টাকা মানে কাউকে দিলাম একটা টাকার ইন্টারেস্ট আছে না, আছে না? আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি, ঠিক আছে, বলছি। চলবে ম্যাম? দেখে বলছি, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। প্রথম কথা হচ্ছে বর্তমানে কিন্তু আপনার দিদির 7:30 শুরু হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই টাকা পয়সা দিলে প্রথম কথা হচ্ছে যেটা আপনি বললেন যে চলবে কিনা, দেখুন দশা চলছে, ভেনাসের দশা, রবির অন্তর্দশা,
দশাটা কিন্তু ফেভারেবল তাও হলেও হতে পারে, লগ্নে ভেনাস রয়েছে ঠিক আছে এখানে, কিন্তু দারিদ্র যোগও সঙ্গে তৈরি করে দিয়েছে এবং গ্রহণ দোষও তৈরি করে দিয়েছে। এবং যেহেতু 7.5 চলছে সেই হিসেবে কিন্তু এই ইনভেস্টমেন্ট নিয়ে ওনার কিন্তু ফার্স্ট ফেজ চলছে 7.5, ঠিক আছে? এই সময় কিন্তু অ্যাংজাইটি টেনশন হঠাৎ করে বেড়ে যাবে একটা কোনো অ্যামাউন্ট নিয়ে। এরকম কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, এর আগে একবার ঘটেছিল। আচ্ছা, এটা থেকে কিন্তু খুব সাবধান, বর্তমানে আমি বলবো অবশ্যই সাবধানে থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই রাহু ওনার দেখছি সপ্তমে বসে রয়েছে, এইখান থেকে কিন্তু দেখাচ্ছে যে স্যাটিসফ্যাকশন অর্থাৎ মন মতো যে রোজগার আসার কথা ব্যবসা থেকে সেটা আসার জায়গাটা কিন্তু সমস্যাবহুল জায়গা বারবার দেখাচ্ছে। অশ্লেষা নক্ষত্রে রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শত্রু দ্বারাও কিন্তু বিপর্যস্ত হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর খুব শত্রু। আচ্ছা, মানে যেটা আপনি বলছেন অলরেডি ওই পরিস্থিতির মধ্যেই ওনারা রয়েছেন। দেখুন একটা কথা বলি, জ্যোতিষ যদি নলেজ সঠিকভাবে তার রাখে তাহলে কিন্তু একটা হরোস্কোপ থাকলে সেটা রিড করে দেওয়া এটাই আমার কাজ। অর্থাৎ একটা হরোস্কোপ দেখে সঠিক কথাটা রিড করাটাই কিন্তু হচ্ছে আমার কাজ। একদমই তাই। অতএব এখানে সেটা হচ্ছে, যাই হোক এটা মহাদেবের কৃপা, এটা প্রভুর কৃপা। আমি একটা কথা বলবো, বর্তমানে কিন্তু এই যে ওনার দারিদ্র যোগ লগ্নে রয়েছে, দারিদ্র যোগ লগ্নে থাকা মানে কিন্তু দরিদ্র হয়ে যাওয়া নয়। এটা অনেকে প্রশ্ন করেন আমাকে, দিদি দারিদ্র যোগ হয়ে আছে আমি কি দরিদ্র হয়ে যাব? সেটা নয়, কিন্তু হঠাৎ করে অর্থনাশ, কারণ লগ্ন দেখুন এখানে আপনার দিদির রাজযোগাকারী প্ল্যানেট হচ্ছে শুক্র, যে কিন্তু ওকে বৈভব এনে দেবে, মান সম্মান পয়সা কড়ি সব এনে দেবে। সে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, রবিও কেতুযুক্ত হয়ে লগ্নে বসে রয়েছে। এই দোষটার কিন্তু বিশেষভাবে রেমেডি করা উচিত এবং 7.5 যে হিসেবে চলছে এর প্রতিকার না করে কিন্তু এগোলে একটু সমস্যার জায়গাটা দেখা দেবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আপনি ওই যে আর কি তারামায়ের একটা জব দিয়েছিলেন এই অম্বুবাচী মাতা করার জন্য ম্যাম, আমাদের তো রুদ্রাক্ষ মালা নেই, তাহলে আমরা কি করতে পারবো? হ্যাঁ, করগুনে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দশকর্মার দোকান থেকে কিন্তু অবশ্যই একটা রুদ্রাক্ষমালার খুব একটা বেশি দাম নয়। দশকর্মার দোকান যেখানে ঠাকুরের জিনিস পাওয়া যায়, একটা রুদ্রাক্ষমালা অবশ্যই কিনে নেবেন, ঠিক আছে? এটা আপনাদের অনেক কাজে আসবে পরবর্তীকালে। আর এমনি মনে মনে করলে হবে না ম্যাম? মনে মনে করলে আপনি তো কাউন্টিং ঠিক রাখতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য আমি বললাম, হ্যাঁ আপনি পারলে একটা কিনে নেবেন। কিছু বলুন না, শত্রু তো মানে একদম জর্জরিত হয়ে যাবে। হ্যাঁ আমি বলছি, সঙ্গে থাকুন, আমি আজকেই বলবো কিছু টোটকা। এবং প্রোগ্রাম দেখতে দেখতে যারা মনে করছেন যে সমাধানটা তাহলে আজকে যদি পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যাবে। যে কারণের জন্য আপনারা যোগাযোগ করেছেন সেই সমাধানটা অনুষ্ঠানে বিভিন্ন উপায়গুলোর মাধ্যমে যেমন পাবেন, একইভাবে আপনাদের বলে রাখি যে অনুষ্ঠানের পরে আধ ঘন্টা সময় আছে, যে সময় আপনারা নিজেদের যে কোনো একটা পার্টিকুলার জিজ্ঞাসার উত্তর জানার সুযোগ পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে হবে, আপনাদেরকে ম্যাডাম বলেও দেবেন কিভাবে কি করণীয়। চেম্বারে গেলে ডিটেল এবং স্থায়ী সমাধান, পার্মানেন্ট সলিউশন যারা চাইছেন তাদের জন্য চেম্বার। আর চেম্বার পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে, হাওড়া ময়দান চেম্বার পেয়ে যাচ্ছেন সোমবার এবং দক্ষিণেশ্বরে পেয়ে যাবেন সুযোগ প্রত্যেক সপ্তাহে শুক্রবার। 7407224236 নম্বরে যোগাযোগ করুন, নামের বুকিং করে পৌঁছন। চেম্বার যেদিন থাকছে তার থেকে ঠিক 2-1 দিন আগে থেকে নামের বুকিং করুন। জন্ম তারিখের পুরো ডিটেল দিয়ে নামের বুকিংটা করলে চেম্বারে যখন যাবেন তখন ডাইরেক্ট আপনারা কোশ্চেন অ্যান্সারের মধ্যে যেতে পারবেন, ক্যালকুলেশন আগে থেকেই তৈরি থাকবে। হ্যাঁ, একটা আমার দর্শকদের জন্য আরেকটা ভালো সুখবর রয়েছে, মায়েদের জন্য বলি যে শিয়ালদায় একটা চেম্বার আমি ওপেন করে দিয়েছি। এটা বৃহস্পতিবার করে আমি বসছি, এটা দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার করে আমাকে শিয়ালদায় পেয়ে যাবেন। মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার আমি শিয়ালদায় থাকছি। আর একটা কথা হচ্ছে, দুর্গাপুরে আমি রয়েছি 11 তারিখে, জুলাই মাসের 11 তারিখে আমি দুর্গাপুরে থাকছি। 11-12-তে আমার দুর্গাপুরে প্রোগ্রাম আছে। যারা দুর্গাপুরের আশেপাশে রয়েছেন, আসানসোল, ওন্দা, বাঁকুড়া থেকে ফোন আসছে, তারা দুর্গাপুরের জন্য আগামী বুকিংটা করে রাখবেন। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, জন্ম তারিখ 18 ডিসেম্বর 1992। কত? 18 তারিখ ডিসেম্বর। শুনিয়ে কখন? বিকেল 5:45-এ। কোথায়? বাঁকুড়া। আচ্ছা, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার ছেলে কি কোনো কিছু তো কোনো দিকে কোনো মন স্ক্রিন নেই আর কি। পড়াশোনায় মন বসছে না। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মা, এখানে ছেলের রাশি হচ্ছে মেষ রাশি, মিথুন লগ্ন এবং নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এখানে কিন্তু একটা
একাদশ ভাবে কিন্তু 20 যোগ অর্থাৎ শনি চন্দ্র বৃহস্পতির একটা যোগ রয়েছে। বৃহস্পতিটা কিন্তু যদি শুধু চন্দ্রের সঙ্গে থাকতো এটা কিন্তু আপনার ছেলেকে যথেষ্ট ভালো একটা জায়গা এনে দিত। বর্তমানে কিন্তু এর যে সমস্যাটা হবে সেটা কিন্তু শনি চন্দ্রের জন্য হবে। শনি বক্রী হয়ে বসে রয়েছে এবং আরেকটা জায়গা হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে মঙ্গল কেতুও কিন্তু আরেকটা কানেকশন করছে। এই মঙ্গল কেতুর কানেকশনের জন্য কিন্তু ও অতিরিক্ত পরিমাণে ছটপট করবে। হ্যালো, বলছি অত্যন্ত পরিমাণে ছটপট করবে, প্রচুর খরচাপাতি করে ফেলবে কিন্তু মা। আর বলুন কি জানতে চাইছেন বলুন। এক্ষুনি আপনাকে ম্যাডাম বললেন কি যে আপনার ছেলে ভীষণ ছটফটে, আর ছটফটে অস্থিরতার জন্য ডিসিশন এক এক সময় এক একটা নিয়ে নিচ্ছে, ভুলভাল হয়ে যাচ্ছে। আপনিও এক্ষুনি সেটাই বললেন, তাই তো? তাহলে সমস্যাটা বোঝাই যাচ্ছে। আমি তো বলে দিলাম যে একাদশ ভাবে যে ওর গ্রহ সন্নিবেশ রয়েছে, এই যে 20 যোগ রয়েছে, এই 20 যোগ কিন্তু ওকে একান্তভাবে সমস্যা দিচ্ছে এবং 2025-এর এপ্রিল মাস থেকে কিন্তু এই সমস্যা আরো বাড়বে, কারণ ওর শনির 7.5 শুরু হয়ে যাবে। আপনি যদি ছেলেকে সঠিকভাবে দাঁড় করাতে চান, চাকরি হোক ওর কাজের দিকে হোক ওকে দিতে চান, এই হরোস্কোপের কিন্তু সঠিক প্রতিকার করা প্রয়োজন মা। ঠিক আছে? যারা ভাবছেন যে বাড়িতে বাচ্চারা ছটফটে, অত্যন্ত অমনোযোগী এবং এইটা ধীরে ধীরে বাড়ছে কমছে না, তারাও কিন্তু পার্মানেন্ট সমাধান যদি করাতে চান তাহলে হ্যাঁ একদমই সেটা দরকার একদম। এবং এটা সুযোগ দুভাবে আছে, এক এই অনুষ্ঠানের পরে আধ ঘন্টা এই সময় একটা সুযোগ পাচ্ছেন, আর একটা সুযোগ পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট চেম্বারে বাচ্চার সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে টিভিতে যতটুকু শুনছেন তাতে যদি হয়ে যেত। একটা চার্ট তো 2-3 মিনিটে ডিসকাশন করাটা তো আমি সর্বাঙ্গীন করতে পারছি না। মিডিয়াতে অনেক কিছু বলা বারণ থাকে, একটা চ্যানেলে বসে আমি অনেক কিছু বলতে পারছি না, অনেক পার্সোনাল প্রবলেম ব্যাপার থাকে, সেগুলো বলা যায় না। সেটার জন্য অবশ্যই কিন্তু নিজের একটা জায়গা দরকার আলাদাভাবে। তো আমি যে আলোচনাটায় আসছিলাম যে প্রথম কথা হচ্ছে আমার সমস্ত জায়গায় কিন্তু আমি বলবো যে অবশ্যই জপের একটা জায়গা, মন্ত্রের একটা জায়গা আমি দিই। যদি একনিষ্ঠভাবে যদি কেউ রুদ্রাক্ষ মালায় সেই জপ সম্পূর্ণ করে, তার যে কোনো একটা মনস্কামনা কিন্তু এই যে অম্বুবাচী চলছে সেখানে হবে। অম্বুবাচীর পরেও কিন্তু অন্যান্য বিভিন্ন তিথিতে কিন্তু আমি বলে দেবো কোন জপ কখন করতে হবে, সেই জপ কিন্তু অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেবে। তবে শুধু জপ নয়, শুধু মন্ত্র নয়, সঙ্গে আপনার বাস্তু, আপনার নিজের সঠিক প্রতিকারটা কিন্তু করা প্রয়োজন। আর একটা লাস্ট একটা টোটকা আপনাদেরকে বলে দিই যেটা আপনাদের বিশেষভাবে কাজ দেবে। যারা অত্যন্ত পরিমাণে শত্রুকে নিয়ে ব্যবসার জায়গায় ভুগছেন, ব্যবসায় কোনোভাবে আপনি দেখছেন সফলতা পাচ্ছেন না, বারবার কিছু না কিছু তুক তাক বিভিন্ন সমস্যা ঝগড়া ঝামেলা করে রাখছে, সেই বিশেষ শত্রুর জন্য আপনি সাদা আকন্দ পাতা নেবেন। সাদা আকন্দ পাতাতে সেই শত্রুর নাম লিখবেন। আপনাদের গ্রামের দিকে শ্মশানে কাঠকয়লা পাওয়া যায়, কাঠকয়লা অমাবস্যার আগের দিন তুলে আনবেন, যে কোনো একটা কাঠকয়লার টুকরো তুলে আনবেন। অমাবস্যার দিন রাত্রে সেই কাঠকয়লায় শত্রুর নাম গোত্র লিখবেন ওই আকন্দ পাতার ওপরে, লিখে সেটা কিন্তু নৈঋত কোণে, নৈঋত কোণ মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু মাটির মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে তার ওপরে কিন্তু একটা লেবু অবশ্যই দেবেন। দিয়ে দিলে কিন্তু আপনার শত্রু আপনাকে যে পরিমাণে, যতটা পরিমাণে আপনাকে অপদস্থ করছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকাংশে মুক্তি পাবেন। এবং আমি বারবার বলবো এই ক্ষেত্রে কিন্তু অমাবস্যার পরের দিন থেকে যদি কোনো জপ মন্ত্র নাও করতে পারেন, অন্তত পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায়ের জপ কিন্তু প্রত্যেক দিন অন্তত 21 বার করে করবেন। আপনার শত্রু কিন্তু আপনার আশেপাশে খুব একটা বেশি আপনাকে আর সমস্যা বা অপদস্থ জায়গায় আসতে পারবে না। এবং প্রোগ্রামের টাইমিং এই পর্যন্তই। আজ আপাতত আধ ঘন্টা এখনো টাইম এই অনুষ্ঠানের পরে আপনাদের কাছে আছে, তাই অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নিন নিজের প্রশ্নের সঠিক পরামর্শটা। আমি ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরও বলবো ভালো থাকুন প্রত্যেকে। হর হর মহাদেব, জয় মহাকাল।